টানা ৮ দিন ধরে ৩ দফা দাবিতে শিক্ষকদের যে অবস্থান, সেই অবস্থান আমরা লক্ষ্য করছি এবং এই মুহূর্তে সারা দেশ থেকে আসা শিক্ষকরা শিক্ষা ভবনের সামনে অবস্থান করছেন এবং এক পাশে শিক্ষক, অপর পাশে পুলিশ, অর্থাৎ মুখোমুখি একটি অবস্থান রয়েছেন। তাদের যে পূর্ব ঘোষিত কর্মসূচি, সেই কর্মসূচি অনুযায়ী কিন্তু তারা মূলত এই শিক্ষা ভবনের সামনে তারা হাতে থালা বাটি নিয়ে জড়ো হয়েছেন। একই সঙ্গে তাদের যে ৩ দফা দাবি, সেই দাবিগুলো হচ্ছে 20% বাড়ি ভাড়া, একই সঙ্গে চিকিৎসা ভাতা ১,৫০০ টাকা এবং যারা কর্মচারী রয়েছেন তাদের যে উৎসব ভাতা, সেটি হচ্ছে 75%, অর্থাৎ ৭৫% তারা উৎসব ভাতা দাবি জানাচ্ছেন। সে দাবিতে মূলত তারা এই মুহূর্তে শিক্ষা ভবনের সামনে থালাবাটি হাতে জড়ো হয়েছেন এবং তারা নানা ধরনের স্লোগান তারা দিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি শিক্ষকদের যে অবস্থান, সেটা কিন্তু ব্যাপকভাবে লক্ষ্য করা যাচ্ছে। একই সঙ্গে পুলিশের যে অবস্থান, পুলিশও কিন্তু বেশ সতর্ক অবস্থানে রয়েছে। একই সঙ্গে পুলিশের যে জলকামান, সেগুলো কিন্তু প্রস্তুত রাখা হয়েছে যাতে অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে। আমরা দেখতে পাচ্ছি শিক্ষক এবং পুলিশ একটি মুখোমুখি অবস্থানে রয়েছেন এবং তারা তাদের যে দাবি, সেই দাবিতে তারা অনড় রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে শিক্ষকদের যে অবস্থান, সেই অবস্থান কিন্তু এখনো শান্তিপূর্ণভাবে রয়েছে। এবং যদি আরেকটি বিষয় বলতে হয়, টানা ৮ দিন ধরে কিন্তু এই শিক্ষকরা তাদের যে দাবি, ৩টি দাবি, সেই ৩টি দাবির প্রতি তারা অনড় থেকে তারা তাদের যে অবস্থান কর্মসূচি, তারা সেটি চালিয়ে যাচ্ছেন। দর্শক, আমরা যুক্ত রয়েছি এই মুহূর্তে যে শিক্ষা ভবনটি রয়েছে, সেই শিক্ষা ভবনের ঠিক অর্থাৎ হাইকোর্টের পাশের যে গেটটি, সেই হাইকোর্ট পাশের গেটের সামনে, এবং শিক্ষক পুলিশ অনেকটাই মুখোমুখি বলা চলে। তারা এই মুহূর্তে অবস্থান করছেন শান্তিপূর্ণভাবে, যদিও এখনো কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা কিন্তু এখানে ঘটতে আমরা দেখিনি এবং পুলিশ কিন্তু বেশ সতর্ক অবস্থানে রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি শিক্ষকরা এখানে অবস্থান করছেন। আমরা কয়েকজন শিক্ষকদের সঙ্গে একটু কথা বলবো, যারা মূলত এখানে দীর্ঘ সময় ধরে তারা অবস্থান করছেন এবং গত 12 অক্টোবর থেকে শুরু করে আজ পর্যন্ত তারা কিন্তু 8 দিন ধরে এই তাদের যে অবস্থান, 3টি দাবিতে, সেই দাবিতে তারা অনড় রয়েছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করতে চাই কয়েকজন শিক্ষকদের সঙ্গে। তারা মূলত এই 3টি দাবিতে তারা মূলত কয়েকদিন ধরে শহীদ মিনার অবস্থান করছেন। আমরা দেখতে পাচ্ছি শিক্ষকরা এখনো তাদের যে কপালে তাদের যে দাবিগুলো, 20% বাড়ি ভাড়া, ১,৫০০ টাকা চিকিৎসা ভাতা, সে সকল দাবি সম্বলিত যে প্লে কার্ড, সেগুলো তারা কিন্তু হাতে ধরে রেখেছেন এবং মাথাও তারা দিয়ে রেখেছেন। আমরা কথা বলতে চাই কয়েকজন শিক্ষকদের সঙ্গে। তারা মূলত এখানে অবস্থান নিয়েছেন এবং তারা দাবি জানাচ্ছেন, সে দাবির প্রেক্ষিতেই মূলত তারা এখানে অবস্থান করছেন। আমরা কথা বলবো কয়েকজন শিক্ষকদের সঙ্গে এবং আমরা অনেক নারী শিক্ষার্থী যারা রয়েছেন, সে সকল নারী শিক্ষার্থী যারা রয়েছেন, নারী শিক্ষার্থীরাও তারা মূলত এই আন্দোলনে এসে যোগ দিয়েছেন। আমরা কথা বলতে চাই শিক্ষকদের সঙ্গে, মূলত জানবো যে আসলে তারা যে 3টি দাবি, এবং এর মধ্যে কিন্তু সরকার তাদের দাবির একটি, অর্থাৎ 20%-এর জায়গায় 5% বাড়ি ভাতা নির্ধারণ করেছেন, কিন্তু সেই দাবি তারা প্রত্যাখ্যান করেছেন। আমরা দেখতে পাচ্ছি শিক্ষকরা অবস্থান করছেন এবং একই সঙ্গে পুলিশও কিন্তু শান্তিপূর্ণভাবে অবস্থান করছেন এবং এখনো কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা আমরা লক্ষ্য করিনি। আমরা দেখতে পাচ্ছি শিক্ষকরা কিন্তু নানাভাবে তারা মূলত এখানে অবস্থান করছেন এবং একই সঙ্গে যদি বলতে হয় শিক্ষকদের, আমাদের যে স্থান শহীদ মিনারে চলে যান। আবার আমরা দেখতে পাচ্ছি কোনো ধরনের বিশৃঙ্খলা করব না এবং আমরা এখান থেকে ফিরে যাব আবার শহীদ মিনারে। আমরা দেখতে পাচ্ছি শিক্ষকরা কিন্তু আবারও তাদের যে দাবি, সেই দাবি নিয়ে শহীদ মিনার থেকে শুরু করা যে র্যালিটি শিক্ষা ভবনের সামনে এসে দাঁড়িয়েছে, সেই র্যালি থেকে তারা আবারও, যারা শিক্ষক নেতারা রয়েছেন, তারা আবারও ঘোষণা দিচ্ছেন এবং সেই ঘোষণা অনুযায়ী তারা শহীদ মিনারের দিকে তারা ফিরে যাচ্ছেন। আমরা এমনটি দেখতে পাচ্ছি এবং সেই সঙ্গে যদি জানাতে হয়, পুলিশ এবং শিক্ষকদের একটি শান্তিপূর্ণ অবস্থান লক্ষ্য করেছি। যদিও মাঝখানে ব্যারিকেড দেওয়া হয়েছিল যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।
আমরা একটু কথা বলতে চাই একজন শিক্ষকের সঙ্গে যারা মূলত দাবিতে এখানে অনড় রয়েছেন বেশ কয়েকদিন ধরে। একটু জানতে চাই আসলে আপনাদের 3টি দাবি তো সরকার এর মধ্যে একটি দাবি মেনে নিয়েছে, তবু আপনাদের যে অবস্থান একটু জানতে চাই। আপনি যেটা বললেন, আসলে সরকার আমাদের কোনো দাবি মেনে নেয়নি। আমাদের দাবি ছিল বাড়ি ভাড়া 20% এবং কর্মচারীদের উৎসব ভাতা 75% এবং মেডিকেল ভাতা যেটা আছে সেটা আমাদের 500 টাকা দেওয়া হয়, সেখান থেকে আমরা 1500 টাকা উন্নীত করতে আমরা সেই দাবি জানিয়েছি। কিন্তু সরকার আমাদের সাথে কোনো ধরনের কোনো আলাপ আলোচনা না করে আমাদের শিক্ষক নেতাদেরকে মন্ত্রণালয়ে রেখে নিয়ে বলেছে যে তারা 5% বাড়ি ভাড়া দিবে, অন্য দুইটা বিষয়ে কোনো কথাবার্তাই তারা বলে নাই। তারপরে আমাদের শিক্ষক নেতারা যারা আছেন, আমাদের দেলোয়ার হোসেন আজিজি স্যার সরাসরি মুখের উপরে তাদেরকে না করে দিয়ে আসছেন যে 5% আমরা কোনোভাবেই নিব না, আমরা সেটা ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছি। কিন্তু তারপরেও দেখা গেল আজকে অনাকাঙ্ক্ষিতভাবে তারা করলো কি, সেটার একটা প্রজ্ঞাপন জারি করে দিল। এই কারণে আজকে আমরা পূর্ব ঘোষিত যে কর্মসূচি ছিল, যে আমাদের অর্থ উপদেষ্টা বলেছিলেন যে ভুকা পেটে শিক্ষকরা আর কতদিন পড়াবে, সেই জন্য আজকে আমাদের যে কর্মসূচি ছিল সেই কর্মসূচি হচ্ছে যে ভুকা মিছিল। এই ভুকা মিছিলে আমরা দেখতে পাচ্ছি, আমরা শিক্ষা ভবনের সামনে দিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু পুলিশ আমাদের মাজার গেটে আমাদের আটকে দিয়েছে। আটকে দেওয়ার কারণে আমরা শিক্ষক যেহেতু, তাই আমরা আমাদের কোনো ব্যারিকেড ভাঙতে চাই নাই এবং শান্তিপূর্ণভাবে পুলিশ এবং আমরা সামনাসামনি আমরা ভলান্টিয়ার যারা আছি আমরাও চেষ্টা করেছি যাতে শান্তিপূর্ণভাবে আমরা এই সমাবেশটা করতে পারি। এই লাইভের মাধ্যমে আমি সরকারকে জানাতে চাই, আমরা এখানে 1 লক্ষাধিক শিক্ষক ছিলাম, অথচ পুলিশ ছিল হয়তোবা 500, 700, 1000। আমরা ইচ্ছা করলে এই ব্যারিকেড ভাঙতে পারতাম, কিন্তু আমরা যেহেতু শিক্ষক তাই আমরা এইরকম অধ্যত্বপূর্ণ আচরণ আমরা করি নাই। তবে এটাকে আমাদের দুর্বলতা ভাববেন না, আমাদের দাবিগুলো অচিরেই মেনে নেন। আপনারা যে নাটক শুরু করেছেন সেই নাটক বাদ দিয়ে আমাদের যে কাঙ্ক্ষিত দাবিগুলো, সেই দাবিগুলো মেনে নিন। আমরাও কেউ এখানে মূর্খ মানুষ না, আমরাও শিক্ষিত মানুষ, আমরাও বুঝি মন্ত্রণালয়ের কীরকম কারসাজি হচ্ছে, কার কারসাজিতে এরকম হচ্ছে সেগুলো আমরাও বুঝি। সেগুলো ফাঁস হওয়ার আগে আপনারা আমাদের দাবিগুলো মেনে নিন এবং আমরা আমাদের যে কাঙ্ক্ষিত যে জায়গা, আমাদের ক্লাসরুমে আমরা অনতিবিলম্বে ফিরে যেতে চাই। আমাদের শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাই আপনারা আমাদের দাবিগুলো মেনে নিয়ে আমাদের ক্লাসরুমে ফেরত দিন। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম শিক্ষকের সঙ্গে, তিনি বলছিলেন যে তাদের যে 3টি দাবি, সেই 3টি দাবিতে তারা এখনো অনড় রয়েছেন এবং সরকারকে তারা মেসেজ দিচ্ছেন যে শান্তিপূর্ণভাবে তাদের যে অবস্থান সেই অবস্থান তারা করছেন এবং যাতে দ্রুত সময়ের মধ্যে সরকার যে তাদের 3টি দাবি সেই দাবিগুলো মেনে নেয়, তারা এমন বার্তায় মূলত সরকারকে দিচ্ছেন। আমরা যুক্ত রয়েছি এই মুহূর্তে সমকালের যে ফেসবুক পেজে এবং নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষক এবং পুলিশ তারা দুজনে কিন্তু মুখোমুখি অবস্থানে রয়েছেন শান্তিপূর্ণভাবে এবং মাঝখানে কিন্তু পুলিশের যে ব্যারিকেড সেই ব্যারিকেডও কিন্তু আমরা লক্ষ্য করছি। দর্শক, যুক্ত ছিলাম এতক্ষণ ধরে যে রাজধানীর যে শিক্ষা ভবন